কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তখন কেউ কি থাকবে যে আপনার জন্য সুপারিশ করবে? আপনি যদি চান আপনার জন্য আল্লাহ তাআলার নিকট সরাসরি কেউ সুপারিশ করুক, তাহলে এই হাদিসটি আপনার জন্য জানা অত্যন্ত জরুরি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সেই কঠিন ময়দানে বান্দার জন্য কোরআন এবং রোজা সুপারিশ করবে। রোজা বলবে, আমি এই বান্দাকে সারাদিন পানাহার এবং জৈবিক চাহিদা থেকে বিরত রেখেছি, অতএব আপনি আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন বলবে, আপনার এই বান্দা সারা রাত্র ঘুম থেকে বিরত থেকে আপনার ঐশী গ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, অতএব আপনি আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ তাআলা তাদের উভয়েরই সুপারিশ কবুল করবেন। খেয়াল করে দেখুন, এখানে রোজা এবং কোরআনকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তারা জীবন্ত মানুষ। তারা আল্লাহ তাআলার নিকট বান্দার ক্ষমার জন্য সুপারিশ করবে, তারা ওকালতি করবে, বিভিন্ন যুক্তি দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, রোজা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল স্বরূপ। যতক্ষণ না পর্যন্ত এই রোজা নামক ঢাল ছিদ্র না হয়ে যায়। তখন উপস্থিত সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে রোজা নামক ঢাল কিভাবে ছিদ্র হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায় দুইটি কারণে, মিথ্যা এবং গীবতের কারণে। যদি কেউ রোজা রাখা অবস্থায় মিথ্যা, পরনিন্দা, গীবতের মধ্যে লিপ্ত হয়, তাহলে তার রোজা নামক সেই ঢাল ছিদ্র হয়ে যায়, অর্থাৎ তার এই রোজা জাহান্নাম থেকে মুক্ত করার জন্য উপযুক্ত থাকে না। তাই রোজা রাখা অবস্থায় মিথ্যা, পরনিন্দা, গীবত এবং অন্যান্য গুনাহ থেকে বিরত থাকা উচিত। কেননা কিয়ামতের সেই কঠিন ময়দানে যখন স্ত্রী, সন্তান, মা, বাবা সবাই যখন পলায়ন করবে, তখন এই কোরআন, এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে, আমাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। অতএব আমরা যদি কোরআন তেলাওয়াত করি, সেটা যেন মনোযোগের সহিত তেলাওয়াত করা হয়। আমরা যখন রোজা রাখব, সেটা যেন সঠিকভাবে হক আদায় করে সেই রোজাটা রাখা হয়। কেননা এই রোজা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ একটি বিধান। এই রোজার মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমার উপযুক্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজার বিধান দিয়েছেন শুধুমাত্র তার সন্তুষ্ট অর্জন করার জন্য, তার প্রিয় বান্দা হওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, বান্দা যত ইবাদত বন্দেগী করে সব হচ্ছে তার নিজের জন্য, শুধুমাত্র এই রোজা হচ্ছে আল্লাহ তাআলার জন্য, আর আল্লাহ তাআলা নিজ হাতে এর পুরস্কার দিবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন যে রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এমনভাবে পুরস্কৃত করবেন যা জান্নাতের অন্য কোনো বান্দাদেরকে পুরস্কৃত করবেন না। যে জান্নাতের 8টা দরজা আছে, 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান নামক দরজা। আর এই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। রোজাদার ব্যক্তি ব্যতীত জান্নাতের আর কোনো ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আর যে ব্যক্তি এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, তার আর পিপাসায় কাতর হতে হবে না। তাই আমাদের সকলকে রোজার প্রতি যত্নবান হওয়া অত্যন্ত জরুরি। কেননা রোজা হচ্ছে আল্লাহ তাআলার একটি বিশেষ একটি বিধান। এই বিধান আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন তার প্রিয় বান্দা হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। এই রমজান মাসের সঠিক হক আদায় করে, রোজার হক আদায় করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ।